হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আমি আজকের এই ভিডিওটি রাম ঠাকুর কলেজের অ্যাডমিশন প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তোমাদের যাদের নাম রাম ঠাকুর কলেজে প্রথম মেরিট লিস্টে চলে এসেছে বা তোমরা যারা রাম ঠাকুর কলেজে অ্যাডমিশন হতে চাও, তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো রাম ঠাকুর কলেজে অ্যাডমিশন তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, ঠিক আছে? তো তোমরা রাম ঠাকুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে নোটিফিকেশনটা বা অ্যাডমিশনের যে নোটিশটা, সেই নোটিশটা। তো প্রথমেই বলেছে দ্য মেরিট লিস্ট ইজ প্রভিশনাল ইফ রেকর্ডস অফ এ ক্যান্ডিডেট আর ফাউন্ড ইনকারেক্ট হি অর শি উইল নট বি কনসিডার্ড ফর অ্যাডমিশন। অর্থাৎ বলেছে যদি কোনো কিছু ভুল পাওয়া যায় বা কোনো কিছু ইনকারেক্ট থাকে তাহলে কিন্তু হি অর শি অর্থাৎ কোনো ছেলে বা কোনো মেয়ে অ্যাডমিশন হতে পারবে না। সিমিলারলি ইফ নেম অফ এ ক্যান্ডিডেট ইটস নট অ্যাভেলেবেল ইন দ্য মেরিট লিস্ট, অর্থাৎ বলেছে কোনো ক্যান্ডিডেট যদি অ্যাভেলেবেল না থাকে মেরিট লিস্টের মধ্যে, বাট his or her marks are more than the marks of the last confirmed candidate, then she will be considered for admission provided he or she has submitted application in the college of the subject course. তো এখানে দেখো কি বলেছে similarly if name of a candidate is not available in the merit list, যদি কোনো স্টুডেন্টের নাম না থাকে, ঠিক আছে, মেরিট লিস্টের মধ্যে, বাট his or her marks are more than the মার্কস অফ দ্য লাস্ট কনফার্ম ক্যান্ডিডেট, অর্থাৎ বলেছে যদি কোনো স্টুডেন্টের মার্কস, ঠিক আছে, অর্থাৎ ধরো মেরিট লিস্টে একটা স্টুডেন্টের মার্কস আছে 90%, কিন্তু তোমার মার্কস 91%, তুমি অ্যাডমিশন হতে পারোনি বা তোমার নাম আসেনি, তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে, ঠিক আছে। অনেকের 80% নাম আসেনি, ঠিক আছে, বা 82% নাম আসেনি, ঠিক আছে। তো বলেছে লাস্ট ক্যান্ডিডেটের যে হাইয়েস্ট নাম্বার আছে সেই হাইয়েস্ট নাম্বার থেকে যদি কোনো স্টুডেন্টের নাম্বার বেশি থাকে তাহলে সে অ্যাডমিশন হতে পারবে। বলেছে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য ইন দ্য কলেজে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য সাবজেক্ট ওয়াইজ এবং কোর্স ওয়াইজ, ঠিক আছে, যাদের নাম আসেনি। তারপর বলেছে দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল নিড টু বি প্রসিড at the time of admission, HS+2 marksheet, caste certificate if applicable, download application for Aadhaar card, PRTC। তো বলেছে ডকুমেন্ট কী লাগবে, তোমাদের ক্লাস 12-এর মার্কশিট লাগবে, এগুলো অরিজিনাল লাগবে। তারপর কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা SC আছো, ST আছো, BC আছো বা PWD আছো। তারপর বলেছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আমি আগের ভিডিওর মধ্যে বলেছিলাম যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে। তারপর বলেছে আধার কার্ড আর PRTC, তোমাদের আধার কার্ড তো লাগবে প্লাস PRTC লাগবে। তারপর বলেছে রিজার্ভেশন ক্লেম উইদাউট অরিজিনাল কাস্ট সার্টিফিকেট উইল নট বি এন্টারটেইনড। বলেছে রিজার্ভেশন ক্লেম করতে হলে তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তারপর বলেছে জেরক্স কপিস অফ দ্য ফলোইং ডকুমেন্টস নিড টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। তো বলেছে তোমাদের জেরক্স যতগুলি নাম বলেছি, অর্থাৎ যে ডকুমেন্টগুলির নাম বলেছি সেই ডকুমেন্টগুলির জেরক্স পেপার কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। তারপর বলেছে HS+2 মার্কশিট, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম আধার কার্ড, PRTC। তো ক্লাস 12-এর মার্কশিটের জেরক্স, কাস্ট সার্টিফিকেটের জেরক্স, ডাউনলোড অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রিন্ট ফর্মের জেরক্স এবং PRTC জেরক্স। বলেছে দ্য ডেট অফ অ্যাডমিশন উইথ রেসপেক্ট টু দিস লিস্ট ইজ 24/6/2024 টু 27/6/2024, অর্থাৎ 24 তারিখ থেকে 27 তারিখের মধ্যে তোমাদের ভর্তির প্রক্রিয়া চলবে, সেটা তোমরা আশা করি ভালোই জানো, ঠিক আছে। তো কলেজের যে অফিসিয়াল নোটিশ বা নোটিফিকেশান, সেই অফিসিয়াল নোটিশ বা নোটিফিকেশান কিন্তু এরকমটাই বলেছে যে তোমাদেরকে কিন্তু টাইম দেওয়া হবে 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, এর বেশিও না বা এর কমে না, বা এর পরে গেলেও হবে না, এর আগে গেলেও হবে না। বলেছে দ্য মেরিট লিস্ট অ্যালং উইথ দ্য ওয়েটিং লিস্ট ইজ অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ রাম ঠাকুর কলেজ। তো রাম ঠাকুর কলেজের মধ্যে ওয়েটিং লিস্ট দিয়ে দেওয়া আছে, তোমরা বিস্তারিত দেখে নাও, ঠিক আছে। তারপর বলেছে এডমিশন ফি। তো এডমিশন ফি তোমাদের কত লাগছে রাম ঠাকুর কলেজে? এডমিশন ফিস ফর বয়েজ, ঠিক আছে, আর্টস অ্যান্ড কমার্স অ্যান্ড সায়েন্স, ঠিক আছে। তো আর্টস অ্যান্ড কমার্সের জন্য প্রয়োজন 622, অর্থাৎ 622 টাকা তোমাদের আর্টস এবং কমার্সে লাগবে। সায়েন্সে লাগবে 962 টাকা। নো এডমিশন ফি ফর গার্লস স্টুডেন্ট, অর্থাৎ গার্লসদের জন্য কোনো টাকা লাগবে না, ঠিক আছে। আমি আবারও বলছি, রাম ঠাকুর কলেজে ভর্তি হতে গেলে মেয়েদের কোনো ফিস দরকার নেই, অর্থাৎ শুধুমাত্র আর্টস অ্যান্ড কমার্সের জন্য যারা আছে ছেলেরা তাদের দরকার 622 টাকা, এবং সায়েন্সে যে সমস্ত ছেলেরা আছে তাদের দরকার 962 টাকা, ঠিক আছে। তো এটা গতকালকে প্রকাশিত হয়েছে। তো তোমরা বিস্তারিত রাম ঠাকুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেবে তোমাদের কী কী ডকুমেন্ট লাগছে। আমি আবারও বলে দিচ্ছি, ক্লাস 12-এর মার্কশিট, কাস্ট সার্টিফিকেট,
ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম আধার কার্ড অর পিআরটিসি, ঠিক আছে। এগুলি অরিজিনাল দরকার প্লাস জেরক্সও দরকার, এবং পাশাপাশি তোমরা পিন ফর্মটা কিন্তু জেরক্স করে নেবে, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও। আমি নেক্সট ভিডিওতে অন্যান্য যে সমস্ত কলেজগুলোর মধ্যে অ্যাডমিশন প্রসেস চলবে, আগামীকালকে কী কী ডকুমেন্ট লাগবে আমি বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।